হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একদম ভালো নেই বন্ধুরা। কাল থেকে প্রচন্ড জ্বর। কাল সারা রাত্রি জ্বরে কষ্ট পেয়েছি। আজকেও সারা সকাল জ্বর ছিল। এখন এই ঘাম দিয়ে জ্বরটা ছেড়েছে। কিন্তু ভিডিও তো করতেই হবে, ভিডিও ছাড়তে হবে যত কষ্টই হোক না কেন। ফেসবুক তো বুঝবে না সেটা আমার শরীর খারাপ। আমাকে তো ভিডিও করতে হবে, ছাড়তে হবে, সবই করতে হবে। তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। কি রান্না করছি চলো দেখাই। দেখো, পার্শে মাছের পাতলা করে একদম ঝোল করছি। জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়েছি। জিরে পেঁয়াজ ফোড়নটা আগে একটু নেড়ে নিয়েছি। তারপরে দেখো, আলু সরু সরু করে কেটে একটুখানি জলে ভাপ দিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এবার পেঁয়াজের সাথে, জিরের সাথে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। তার সঙ্গে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, তারপরে তোমার চিনি, সব দিয়ে একবারে একটুখানি কষাচ্ছি। কষানো আমার হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। জিরের গুঁড়োও দিয়েছি এর মধ্যে একটুখানি, যেহেতু একটু পাতলা করে ঝোলটা করছি। পেঁয়াজ দিয়েছি ঠিকই, কিন্তু যেহেতু পাতলা করে ঝোলটা করছি ওই জন্য একটু জিরের গুঁড়ো দিয়েছি। এবার জলটা ঢেলে দেবো। পাতলা ঝোল হবে তো একটু জল দিয়ে দিলাম বেশি করে। পাতলা করেই করবো একটু ঝোলটা। সবসময় তো রিচ খেতে ভালো লাগে না, ওই জন্য মাঝে মধ্যে একটু পাতলা ঝোল ভালো লাগে। আর পার্শে মাছের পাতলা ঝোলটাও খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম। এবার আমি কড়াইটাকে একটু ঢেকে দিচ্ছি, ফুটে উঠলে তারপরে মাছগুলো দেবো। দেখো, পার্শে মাছগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, যেহেতু শরীর ভালো না, বেশি কিচ্ছু রান্না করছি না। এই ছোট ছোট করে আলু টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খাবো। আর তোমার এই পাতলা মাছের ঝোল, পার্শে মাছের ঝোল পাতলা করে করছি। আর মেয়ের জন্য হবে, দেখো মেয়ের জন্য আলু ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে রেখেছি। আর এই দেখো, বড় বড় 5টা চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ দিয়ে ওর সর্ষে পোস্ত বাটা আছে, ওই দিয়ে একটুখানি ভাপে করে রেখে দেবো। চিংড়ি, আলু, পোস্ত দিয়ে একটু ভাপ ভাপ দিয়ে রেখে দেবো, ভাপিয়ে রাখবো আর কি। এইটুকুনি কি রান্না আজকে আয়োজন করতে পেরেছি। বেশি কিছু করতে পারিনি। আর ওই যে 1 হাঁড়ি ভাত উপর দিয়েছি দেখো বন্ধুরা। আজ আর বেশি কিছু করতে পারিনি। শরীরটাও ভালো না, শরীরটা সাথ দিচ্ছে না, গা হাত পাটা প্রচন্ড কাঁপছে। দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু রান্না না করলে খাবো কি করে বন্ধুরা? একার ঘরে তো সবই করতে হবে, কেউ তো আমার করার নেই। আমারটা আমাকেই করতে হবে। তা সেহেতু কি করা যাবে? ভিডিও করতে হবে, ভিডিও ছাড়তেও হবে ফেসবুকে, তোমাদের সাথে শেয়ারও করতে হবে, রান্নাও করতে হবে। তাই এইটুকুনিকেই আয়োজন করতে পেরেছি। খুব বেশি কিছু আয়োজন আজকে করতে পারিনি। যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই কিন্তু পাশে থেকো বন্ধুরা। আমাকে সাপোর্ট করো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তোমরা কে কি রান্না করেছো সেটা আমাকে কমেন্টে জানিও। আমি তো অল্প কিছু আয়োজন করেছি রান্নার আজকে। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।